সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন। ছাত্র জনতার আন্দোলনের সময় মিরপুরে সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এবং এরপরে হঠাৎ কারাগারে মারা যান তিনি। মৃত্যুবরণ করেছেন মমতাজ। এই খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। অবৈধ ভোট চোর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, এবার কারাগারের মধ্যে একই হয়ে গেল হাসিনার দোষর কণ্ঠশিল্পী মমতাজের। হ্যাঁ দর্শক, জেলখানায় গিয়ে হলেও কিন্তু তার প্রাপের ফল কিন্তু পেয়ে গেছে কণ্ঠশিল্পী মমতাজ, যে গত 17 বছর হাসিনার নাম ভাঙিয়ে কিন্তু বহু অপকর্ম এবং দুর্নীতি করেছেন। এবং গত কয়েকদিন আগে গ্রেপ্তারের পরে কিন্তু আদালত প্রাঙ্গণে গণধোলাই খেয়েছেন এই মমতাজ। এবং গণধোলাই খাওয়ার পর আদালতে হঠাৎ একই হয়ে গেল মমতাজের। হ্যাঁ দর্শক, সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তাই দর্শক, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবেই কিন্তু আজকের খবরটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করবো না, আমরা শুরুতেই পর্যায়ক্রমে আগে গুরুত্বপূর্ণ ভিডিওটি আগে দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানা হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার 13 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সোমবার দিবাগত রাত 11:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার সূত্রে জানা গেছে, গত 19 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের উপর গুলি লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। সাগরের মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওই দিন রাত 3টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহের সন্ধান পান তিনি। পরে সন্তানের মরদেহ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় গত 27 নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় মমতাজ বেগম 49 নং এজাহার নামীয় আসামি। আপনারা জানেন, আজকে ঢাকার সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী মানিকগঞ্জের সিঙ্গাইরের অবৈধ ভোট চোর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায়, যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে চিনেন, তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 19/7 তারিখে মিরপুরে সাগর নামে আন্দোলনকারী একজন ছাত্র, তার শরীরে পিঠে গুলিতে সে নিহত হয়। এই মামলায় আজকের যে আসামি মমতাজ, সে একজন এজাহার নামী আসামি। আপনারা জানেন যে বাংলাদেশে এই শিল্পী মমতাজ 15টি বছর ফ্যাসিস্ট হাসিনাকে তার ফ্যাসিজম রক্ষা করার জন্য তাকে বিভিন্নভাবে, তাকে নির্লজ্জভাবে তাকে সহায়তা করেছে। এবং সে গানের নামে সারা বাংলাদেশে সে ফ্যাসিস্টের পক্ষে গান গেয়ে এই ফ্যাসিজম শেখ হাসিনার পক্ষে সে মানুষের মধ্যে, মানুষের পক্ষে এবং মানুষের বিরুদ্ধে সে কাজ করেছে। এবং শুধু তাই নয়, সে ফ্যাসিস্ট হাসিনার এই আমলে সে সব সময় বিভিন্ন ধরনের বক্তব্য রেখে শেখ হাসিনাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে। এবং সরকার যতগুলি অনুষ্ঠান হতো, সেখানে সে গান গেয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সে অবৈধভাবে সে হাতিয়ে নিত। এছাড়াও আপনারা জানেন, পার্লামেন্ট, পবিত্র পার্লামেন্ট, যে পার্লামেন্টে প্রতি মিনিটে কথা বলতে গেলে বা সময়ে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ হতো, সেই পার্লামেন্টে সে গান গেয়ে পার্লামেন্টকে একটি হাস্যকর স্থানে সে পরিণত করতে চেয়েছিল। এবং সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ নাম নিয়েও সে তার গানের সে তার তবলা বাদকের সঙ্গে সে তুলনা করেছে। এছাড়াও সে সরকারের টেন্ডারবাজি এবং অবৈধভাবে বিভিন্নভাবে সরকারের বিভিন্ন জায়গায় হাতিয়ে হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে। এবং সে শুধু শিল্পীর নামে সে ফ্যাসিস্ট হাসিনাকে এবং হাসিনার এই ফ্যাসিজমকে ত্বরান্বিত করার জন্য
সে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিদ্রোহ এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হত্যা ষড়যন্ত্র এবং তাদেরকে আয়নাঘরে তাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা এবং গুম করা সব বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলা এইসব বিষয়েও সে প্রায় মিডিয়াতে বক্তব্য রাখত, পার্লামেন্টে কথা বলতো। এক কথায় বলতে গেলে সে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে মানুষের ভোট চুরি করে কিভাবে ক্ষমতায় থাকা যায়, মানুষকে হত্যা করে কিভাবে ক্ষমতা থাকা যায়, সে কাজটি সে ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল। দেশে যখন আন্দোলন চলতো, যখন রাজনৈতিক নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করা হতো, তাদেরকে গুম করা হতো, ওই সময় সে গণভবনে গিয়ে হাসিনাকে সে গান শোনাতো এবং হাসিনার মনোরঞ্জন করাই ছিল তার প্রধান এবং একমাত্র লক্ষ্য। এই দিয়ে দেশে বিদেশে সে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং সে সরকারের হাজার হাজার কোটি টাকা সে হাসিনার সহায়তায় তার ন্যাক দৃষ্টিতে সে লোপাট করেছে। আজকে 5 আগস্টের পর সে পালিয়েছিল, আত্মগোপনে ছিল। তারপরে পরবর্তীতে তার পুলিশ খোঁজাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায়, এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে। আদালতে আনার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করে। তার পক্ষে তার আইনজীবী ওকালতনামা দিয়েছে এবং জামিন শুনানি করার জন্য জামিনের দরখাস্ত দিয়েছিল এবং তিনি তার বক্তব্যে জামিনের দরখাস্ত মোতাবেক তার জামিনের প্রার্থনা বক্তব্যটি তুলে ধরেছেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই মমতাজকে, শিল্পী মমতাজ অবৈধ এমপি এবং হাসিনার ফ্যাসিস্টের পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করে। বুকটা ফাইটে যায় মমতাজ এখন জেলখানা বসে গান গাইবি। এই গানটা উনি অনেক খারাপ মহিলা, উনি ভালো না। আপনারা কোথা থেকে আসছেন? আমরা ওই পাড়াতে আইছি কেরানীগঞ্জে। আমরা ওনারে দেখতে শুনতে হবে। হ্যাঁ কালকে দেখছি ফেসবুকে। এখন কেন আসছেন এখানে? এখানে আসছি ওনারে দেখতে, বাস্তবে দেখলাম ওনারে, ভালো করে দেখতে পারলাম না। কি গানটা বলছে? হ্যাঁ খুব আছে, খুব আছে না। আমাদের খালেদা জিয়া মাজুনিরে অনেক কিছু বলছে সংসদে, 5টা হাঙ্গা বলছে ওই মহিলা কেমনে খারাপ খারাপ ভাষা বলছে আমাদের দেশে, বিদ্রোহী, উনি ভালো না। আপনি হাতে অসুস্থ নিয়ে আসছেন কেন? দেখবার আইছি ওনারে কোথা থেকে আসছেন? ওই পাড়াতে কেরানীগঞ্জ ওই পাড়াতে। তার কোনো গান জানেন? তার কোনো গান জানেন কিনা? মমতাজের বুকটা ফাইটে যায় মমতাজ এখন জেলখানা বসে গান গাইবি। আচ্ছা, তার বিরুদ্ধে আপনি কি জানেন? কি প্রমাণ আপনার? উনি আমরা খালেদা জিয়ার পার্টি, আমরা বিএনপি করি, আমার 22টা রাজনীতি বিএনপি আমরা। উনি যে সব ভাষা বলছে খালেদা জিয়া হইলো আমাদের মা। উনি একটা নারী, খালেদা জিয়া একটা নারী। ওনারা এখন পাইলাম না, আগে থামাতাম, আমাদের ঢুকতে দিল না। আর কিছু বক্তব্য ওনার পাশে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আজকের আলোচিত বিষয়গুলি শোনার পর দর্শক আপনার কি মনে হয়, এই মমতাজকে কি তার সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত নয়? কারণ সে কিন্তু বহু অপকর্ম করেছে কিন্তু হাসিনার নাম ভাঙিয়ে, এবং মানুষের টাকাও কিন্তু বেশ কিছু লুটপাট করেছেন। আর দেহ ব্যবসার কথা তো নাই বললাম। তাই কোনোভাবে যাতে ছাড় না পায় এই মমতাজ সরকারের কাছ থেকে। দর্শক, আপনি কিন্তু দেশের সাধারণ জনগণ হিসেবে এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়, এই মমতাজকে কি তার সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত নয়? দর্শক কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।